সেই ৮টা থেকে শুরু করেছি, এখন রাত ২টো বাজে। কারণ কি ঝড়, বৃষ্টি, কারেন্ট যাওয়া এই সমস্ত লেগেই ছিল। তা আমি আজকে হাল ছাড়িনি, আজকে আমি এই লুকটা করেই ছেড়েছি। অনেক দিন তো থাকো, নিজের মনটাকে সবসময় হ্যাপি রাখো, কারণ নিজের মনকে হ্যাপি রাখার দায়িত্ব একমাত্র নিজের, কেউ রেখে দেবে না। যেমন নিজের খিদে পেলে নিজেকে খেতে হবে, কেউ খাইয়ে দেবে না। সেম নিজের মুখটাকে নিজেকে ভালো রাখতে হবে। চোখে জল বেশি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আজকে তোমাদের সাথে গেট রেডি উইথ মি কি কি করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মেকআপ লুকটা কি কি করছি, কি কি প্রোডাক্ট ইউজ করছি, তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে শেয়ার করব। আজকে ভিডিওটা করার আগে যা যা ঘটে গেল আর যা যা হলো, আর ভিডিওটা করার ঠিক 2 থেকে 3 দিন আগে যা যা হয়েছে, কিছু কিছু ছোটো ছোটো জিনিস বলবো। মানে কাজটা করতে করতে বলবো, নাহলে একটু বোর হবে। যেহেতু আজকে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলতে বলতে ভিডিওটা করব। অন্য সময় নর্মালি ভিডিওটা করে ভয়েস ওভার দিয়ে দিই। আজকে কোনো ভয়েস ওভার দেবো না, আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু জিনিস শেয়ার করতে করতে আজকে ভিডিওটা করবো। আর তার আগে আমি এই শাড়িটা পরে আর এই চুলটাকে পুরো রেডি করে তারপরে দিয়ে বসেছি। পিএসসি এটা দিয়ে মুখটা ক্লিন করব। যেটা বলছিলাম, যে কারেন্টটা বারবার চলে যাচ্ছে। আমি ঠিক লুকটা ভেবেছি যে 8টার সময় আমি বসলাম, তার আগে একটা অন্য ভিডিও শ্যুট ছিল, ওটা করছিলাম। কারেন্ট চলে গেল, সেই বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তা আমি তো ভাবলাম যে কারেন্ট তখন তো আসবে না, দেরি করে আসবে। কারেন্টটা ঠিক আসলো, এখন বাজে 10:30। আর আমি এখন এই লুকটা ক্রিয়েট করতে বসেছি, তার মাঝে আবার একবার কারেন্ট চলে গেছে। আবার কতবার কারেন্ট যাবে আমি জানি না, কিন্তু আজকে আমি লুকটা মানে করেই ছাড়বো। এই লুকটা করার ঠিক মানে 3 দিন আগে আমি সেম ভাবে বসেছিলাম, এত গরম। আমি হাফ রেডি হয়েছি, দিয়ে আমি আর পারিনি। তো আমি আর কোনো ভিডিও ফটো কিচ্ছু করিনি, ওখান থেকে উঠে গেলাম। আমার দ্বারা অসম্ভব হচ্ছিল ব্যাপারটা। ভীষণ অস্বস্তি হচ্ছিল, এইভাবে রেডি হয়ে বসা ভীষণ কষ্টের। এটা দেখতে পাচ্ছ কতটা ভালো, যে মুখের যত ডার্ট একদম আছে ভালোভাবে ক্লিন করে দিই। ফেসটাকে পুরো ক্লিন করা হয়ে গেছে, এবার ইউজ করব টোনার। তোমাদের ফেস অনুযায়ী তোমরা টোনার ইউজ করবে, যার যেরকম ফেসের প্রবলেম আছে কি তোমরা তোমাদের ফেসে টোনারটা ইউজ করবে। তো এখন আমি যেটা সবসময় ইউজ করি, প্লামের এই টোনারটা ইউজ করছি। প্লামের এই টোনারটা ইউজ করছি। আমি ইউজ করবো এখানে সপারেলের ক্রিম বেস ময়শ্চারাইজার। এখন যেহেতু সামারের টাইমে সবসময় জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেহেতু আমি মেকআপ লুকটা করে বাইরে বেরোবো না, রুমেই থাকবো, তার জন্য আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। জাস্ট গোল্ডের হাইড্রা লক প্রাইমার, এটা নিউলি লঞ্চ হয়েছে। আর এটা রিভিউ তো কিছু বলার নেই, মানে অসাধারণ, এর রিভিউ অসাধারণ। হাইড্রা লক বলেছি, সত্যি স্কিনটাকে পুরো লক করে দেয়। মেকআপ করার ক্ষেত্রে যদি ফেসে ফেসিয়াল হেয়ার থাকে তাহলে ওটা কিন্তু রিমুভ করতে হবে, না হলে এই জায়গাগুলো দিয়ে খুব বাজে লাগবে। খুব এই জায়গাগুলো খুব কালো কালো দেখাবে, এই জায়গাগুলো খুব বাজে লাগবে, তোমার মেকআপ গ্লো করবে না, একটুও ভালো হবে না মেকআপ। তারপরে যদি ওপেন পোর্স থাকে, ওপেন পোর্স ফিলার দিয়ে সেটাকে ফিল করতে হবে। সেই যেখানে যেখানে তোমাদের ওপেন পোর্স থাকবে শুধুমাত্র সেই জায়গাগুলোতে ওপেন পোর্সের যে প্রাইমারটা থাকবে সেটাকে দিতে হবে। অ্যাকনি স্পট বা পিগমেন্টেশন সেটাকে হাইড করার জন্য আমি ইউজ করব অ্যাপ্লাইজার ওয়ান ফর অল। এই প্যালেটটার থেকে আমার যা যা পিগমেন্টেশন বা অ্যাকনি স্পট আছে সেটাকে খুব লাইট বেস ইউজ করতে হবে। সামারে সবসময় কনসিলার বা ফাউন্ডেশন অনেকটা লাইট বেস ইউজ করতে হবে, খুব হেভি বেস ইউজ করা যাবে না, তাহলে সেটা কিন্তু খুব ক্র্যাকি হয়ে যাবে আর একটু মেকআপটা লং লাস্ট হবে না। স্কিন টোন থেকে 2 শেড ডার্ক, সেই শেডটা দিয়ে হাইড করবে, সেটা তোমাদের স্কিন টোন অনুযায়ী বুঝে নেবে। ফেসটাকে পুরো কভার করা হয়ে গেছে, কনসিলার দিয়ে হাইড করা হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব এই এস্টে লডারের
এটার মধ্যে তিনটে পাউচ আছে, এখান থেকে একটা খোলা আছে। দুটো শেড মিক্স করে স্কিন টোন অনুযায়ী স্কিনে অ্যাপ্লাই করবো। এটা নাইকা থেকে কিছু গিফট পাঠিয়েছিল, সেখানে আমি কিছু জিনিস পারচেজ করেছিলাম। তো এটা পাঠিয়েছিল, আরও অনেক কিছু আছে, সেগুলো ছোটোখাটো জিনিসগুলো ওগুলো শেয়ার করবো। তো ভাবলাম যে এটা টেস্ট করে দেখাই যায়। এই দুটো শেড মিক্স ম্যাচ করে পুরো ফেসে ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে, শুধুই চোখের এরিয়াটা বাদ দিয়ে আর এই গলাটা বাদ দিয়ে। এখানে খুব সামান্য পরিমাণ দেবো। আর আরেকটা জিনিস ভালো হয়, ব্লেন্ডারের চাইতে যদি ব্রাশ দিয়ে, একটা ভালো ব্লেন্ডার ব্রাশ দিয়ে, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে যদি ফাউন্ডেশনটাকে বসাও ড্যাপ ড্যাপ করে, তাহলে ওটা খুব ভালো হয়। এটাকে মিক্স করে একটা শেড বানাবো, যেটা আমি কনসিলার ব্রাশ দিয়ে ইউজ করবো না, এই ছোট ব্লেন্ডিং যে ব্রাশটা আছে ওটা দিয়ে সুন্দর করে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করব। না হলে একটা এখান থেকে দাগ দাগ হয়ে যাবে। যদি আমি এই কনসিলার ব্রাশটা দিয়ে বসাই তাহলে পুরো স্পট হয়ে যাবে, ওই জায়গাটা খুব বাজে লাগবে। একটা দিয়ে নিচ্ছি, যেই জায়গাগুলো হাইলাইট পয়েন্ট থাকবে সেই জায়গাগুলো শুধুমাত্র হাইলাইট করবে। তো আমার ফেসে এই জায়গাগুলো আমি হাইলাইট করি। এই ফাউন্ডেশনটা ইউজ করে যেটা বুঝলাম, যারা ভালো বাজেটের মধ্যে ভালো রেজাল্ট পেতে চাইছো তো এটা পারচেস করতে পারো। আর এটার আমি আগে অনেক রিভিউ দেখেছি, আর এটা যেহেতু নাইকা থেকে এটা একটা গিফট হিসাবে পাঠিয়েছে, তিনটে শেড ছিল এখানে, তো দুটো শেড আমি মিক্স করে পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। পুরো একদম একটা লাইট বেস বসেছে আর একদম পুরো স্কিন টোন অনুযায়ী হয়েছে জিনিসটা। আর এটা যেহেতু আমি ইউজ করেছি তার জন্য বুঝতে পারছি এটা রেজাল্টটা। এটা তোমরা ব্যবহার করতে পারো। তা ভালো রেজাল্ট পেতে হলে তো ভালো জিনিস তো পারচেস করতেই হবে, ঠিক আছে? কখনো ওই যে তুমি যদি চাও একটা কম জিনিসের মধ্যে ভালো জিনিস পাওয়া, মানে খোঁজার জন্য, তা তো কখনোই পাবে না। আর তোমরাও যদি এখনো কেউ ঘরে বসে বসে ভাবো যে কোনো জিনিস শুরু করবে, সেটাকে আজ করবে, কালকে করবে, তরশু করবে, বা কিছু জিনিস আসলে তবে করবে, এখন থেকেই সেটাকে শুরু করে দাও। আর তোমাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে, কেউ তোমাকে কখনো মোটিভেট দিয়ে দেবে না, করে দেবে না। নিজেকে নিজে মোটিভেশন দিয়ে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হবে। এটা পাউডার দিয়ে লক করা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে আইব্রো ড্র করব। সেটা হচ্ছে এই অ্যানাস্তাসিয়ার এই আইব্রো প্রোমেটটা থেকে আমি আইব্রোটা ড্র করব। এটা শেড নাম্বার, এটা হচ্ছে ডার্ক ব্রাউন। আইব্রোতে যা এক্সেস প্রোডাক্ট লেগে আছে সেগুলোকে এটা দিয়ে রিমুভ করে নেব, দিয়ে একটা শেপে এনে নেব সুন্দর করে। আর এখন করব হচ্ছে আই মেকআপ। সেটা সেই আই মেকআপের যে প্যালেটটা, এটা একদম কি বলবো, চোখ বন্ধ করে কিনে নিতে পারো তোমরা। মানে বিশাল এত ভালো, এত সুন্দর পিগমেন্ট। আর এটা হচ্ছে তোমার লেখাই আছে, দেখতে পেলে সবাই, ব্রাইডাল সারপ্রাইজ, ঠিক আছে? আর এটার মধ্যে অল নিউড শেড অ্যাভেলেবেল, অল নিউড শেড। আর এত ভালো পিগমেন্ট, যতক্ষণ না এটা ইউজ করবে তোমরা হাতে পাচ্ছ ততক্ষণ এটার বিষয়ে কিচ্ছু বুঝতে পারবে না, আমি বললেও বুঝতে পারবে না। তো এটাকে ইউজ করো হচ্ছে, সেটা হচ্ছে সফারেলের এই কাজলটা, সফারেল এই জেল কাজল বা লাইনার 01। এটা এই ভেতরটা দিয়ে ঠিক এভাবে দিয়ে দেবে, তাহলে চোখটা পুরো ভরাট ভরাট লাগবে। এবার এই ম্যাকের কম্প্যাক্ট NC30, এই কম্প্যাক্টটা দিয়ে যেহেতু আমি পাউডারটাকে ডাস্ট আউট করবো, এক্সেস যে পাউডারটা আছে এভাবে নেব, জাস্ট ড্যাপ ড্যাপ করে যেখান থেকে পাউডারগুলো সরিয়ে দেওয়া দরকার, মানে ডাস্ট আউট করে দেওয়া দরকার। জাস্ট এই চিকবোন আর নোজ আর এই চিন, এবার কন্ট্রোল করে নেব। আমি ফেসের সাইডগুলো কন্ট্রোল করি না, কারণ মনে হয় যে আরও বেশি চেপে যায়, তার জন্য এই সাইডগুলো আর নোজটা। দুটো জিনিস ব্যবহার করবো এই ফেরারো রোসি। আর এটা আছে, এটা ডবল হেড আছে, একটা আছে লং, একটা আছে থিক।
আর এটা হচ্ছে ল্যাশ কালার। ফার্স্টে এটা দিয়ে ল্যাশটাকে কাল করে নেবো। এই কারেন্টটা কতবার যাচ্ছে, আমার পিঠটা আর পিঠ নেই বসে থাকতে থাকতে। এইভাবে দিয়ে দিয়ে ল্যাশের মধ্যে বসিয়ে ল্যাশটাকে কাল করে নেবো। আমার কাছে যেটা আছে এটা হচ্ছে গাবের, তোমরা যে কোনো সাইটে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, অ্যাভেলেবেল আছে। লং করে নেবো ল্যাশটাকে, করে নিয়ে তারপরে একটা লিপস্টিক পরবো। আমি সবসময় লিপস্টিক পরি, পুরো লিপটাকে ড্র করে নিই লাইনার দিয়ে। তারপরে এই দুটো লিপস্টিক শেড মিক্স ম্যাচ করে পুরো ঠোঁটটাতে অ্যাপ্লাই করতে ইউজ করছি পেন্সিলের ব্রাশটা দিয়ে। ঠিক এই হাইলাইট জোনগুলোতে হাইলাইটারটা ইউজ করে নেব। এবার আরবান ডিকের অল নাইটার দিয়ে পুরো ফেসটাকে, পুরো মেকআপটাকে ফিক্স করে নেব। আর ফুল লুক কমপ্লিট। এবার এই ইয়াররিংগুলো, ওয়েট ওয়েট, এবার এই ইয়াররিংগুলো পরে নেব। এগুলোকে বলা হয় কাশ্মীরি ইয়াররিং। যেমন এই কাশ্মীরি ব্যাঙ্গেলগুলো আছে, এগুলোও পরবো আজকে। আর তার সাথে এগুলো জাস্ট অসাধারণ। কারণ লিঙ্ক লাগলে এই চুড়িগুলো আর ইয়াররিংগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর নিজে নিজে কিভাবে কার্লস করবে হেয়ার, সেটাও যদি ভিডিও লাগে তার জন্য অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আরেকটা জিনিস আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। একটু ওভার লেগে যাবে, একটু বেশি ওভার লাগছে এটা গলায় পরলে। তাও আমি দেখছি লুকটার সাথে যায় কিনা, তোমাদেরকে আমি দেখাই যেটা কিরকম লাগছে। গলায় পরা যাবে না, এটা বেশি ওভার লাগবে, গলাটাকে জাস্ট এরকমই রাখ। আর এই ডুয়েল টোনের এই ট্রেন্ডি শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটা লিংক পেতে হলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে। সো ফাইনালি আজকের লুকটা পুরো ডান। আর এই লুকটা আজকে আমার কীরকম লাগছে সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট বানতা হয় না। টাটা সবাইকে, নেক্সট আবার কোনো নতুন লুক নিয়ে আসবো। টাটা।